সম্মানিত হাজিরিন, ভাইয়েরা আমার, আমি প্রথমেই আমার পরিচয়, আমি একজন মুসলমান করে ফেলেছি। বিএনপির ভাইয়েরা কাজটা যদি সুন্দর সামনে করেন তাহলে বিবেচনা করা যাবে। আমিন। যদি সুন্দর করার চেষ্টা করেন বিবেচনা করা যাবে। তো আপনারা যেন মনে করেন না যে আমি এখানে বিএনপিকে প্রাধান্য দিছি। আজকে ভালো করে জানেন বিএনপি, জামাত ইসলামী আর আগে যারা ছিল নৌকা, আমি বিএনপি, জামাত ইসলামী, নৌকা কোন দলে কোনোদিন ভোট দিইনি, ঠিক না? উনি দোয়ালিতে এসে 1 লক্ষ টাকা দান করতে চাইলেন। এই লোকটার জন্য কি আমাদের দোয়া করা দরকার নাকি বদদোয়া করা দরকার? কেন? উনি বয়ান শুনতে এসে আল্লাহ এবং রসুলের ঘরে 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার সকল সম্পদের মধ্যে কোটি কোটি টাকার বরকত ঢেলে দেন। সকলে বলি আমিন। দেওয়ার ইচ্ছাও সামনে তেমন নাই, দেওয়ার ইচ্ছাও সামনে তেমন। ভেবেছিলাম দেব, কিন্তু কিছু কাজ খারাপ করে ফেলেছে। বিএনপির ভাইয়েরা কাজটা যদি সুন্দর সামনে করেন তাহলে বিবেচনা করা যাবে। আমিন। যদি সুন্দর করার চেষ্টা করেন বিবেচনা করা যাবে। আমি কোন দলকে প্রাধান্য মাদ্রাসা কেন্দ্রিক দিই না। ব্যক্তিগতভাবে যারাই আমাদেরকে আলেম মনে করে, অন্তরে এলেমের মোহাব্বত যদি কারো থাকে, তারা যদি আমাদের কাছে দোয়া নিতে আসে, আমরা কলিজা খুলে দোয়া করি। যেহেতু উনি এতগুলো আলেম ওলামাকে খুশি করলেন, আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ তাআলা ওনাকে সফল করেন। কি সফল? দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে আল্লাহ তাআলা তাকে দান করেন। তো উনি আপনাদের খুব সংক্ষিপ্ত, যেহেতু আমার আজকের মধ্যমণি উপস্থিত হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত একটু সালাম বিনিময়, একটু পরিচয় লাভ করবেন, আপনাদের কাছ থেকে দোয়া নেবেন। এখনই আপনাদের সামনে দোয়া নিতে চাচ্ছেন, দোয়া চাচ্ছেন মাগুরা জেলার কৃতি সন্তান জনাব রবিউল ইসলাম নয়ন সাহেব। ওনার পরেই আজকের মধ্যমণি ইনশাআল্লাহ কথা শুরু করবে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাইয়েরা আমার, আমি প্রথমেই আমার পরিচয়, আমি একজন মুসলমান এবং আমার স্কুল জীবনে যাওয়ার আগে আমার পদার্পণ হয়েছে মক্তব মাদ্রাসায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জানতাম না। আমি পরিপূর্ণ একজন মুসলমান হয়ে হৃদয়ে ধারণ করি এবং দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আমি আজকেও একটা জায়গায় মহিলা সমাবেশ ছিল, সমাবেশে বলেছি যে আমি যদি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমার জন্মগ্রহণ হতো, আল্লাহর সাথে আমার দিলের যে সম্পর্ক, আমি নিশ্চয়ই জিহাদে অংশগ্রহণ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি এখনো প্রতিদিন নামাজের সময় সিজদায় গিয়ে বলি, হে আল্লাহ, তুমি তোমার জন্য এবং তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমার জীবন কুরবানি করতে হয়, আমি সর্বদা সব সময় প্রত্যেকটা সেকেন্ডের জন্যই প্রস্তুত। এটা হলো আমার ঈমান। মানুষ কে কি বলল সেদিকে রাজনীতিবিদদের তাকানো মুশকিল। আমার বিরুদ্ধে একটা সমাজ সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখবেন ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে। শুধু আমি এতটুকু জানি যে আমার দিলের সাথে আমার সৃষ্টিকর্তার সম্পর্ক আছে। আমি এর বাহিরে এই যে প্রোপাগান্ডাকারীদের থেকে বিরত থাকতে চাই। আমি কোনো মন্তব্যও করতে চাই না। শুধু হুজুর আসছেন, আর আমি একটা সময় কওমি মাদ্রাসাতেও পড়েছি। আমার আলেম ওলামাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো সবসময় কাজ করে। আমি যখনই ঢাকা থেকে আসি, কোনো না কোনো এতিম মাদ্রাসায় আমি ওই এতিম মাদ্রাসার বাচ্চাদের সাথে একবেলা এক মুঠো ভাত খাই এবং তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই। আমি এই মাগুরা 2 আসনের প্রত্যেকটা মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়ি এবং দরিদ্র যে মসজিদগুলো, সেই মসজিদগুলোতে নামাজ পড়ার চেষ্টা করি
এবং দেখি যে ওই মসজিদে ফ্যানটা কেমন। ওই মসজিদে হয়তো আমি আর পরের বার যাইও না, কিন্তু ওই মসজিদের ফ্যানটা কেমন, মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়তে পারতেছে কিনা, ওই ফ্যানটা যদি আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে আমি ওই ফ্যানটা দেওয়ার চেষ্টা করি। আমি দেখি যে মসজিদের স্পিকারটা ঠিক আছে কিনা, ইমামের কিরাত শেষ পর্যন্ত যাচ্ছে কিনা, ওই জিনিসগুলো খেয়াল করি। আমি মসজিদ মাদ্রাসার জন্য আমার দিল সবসময় কাঁদে, কোরআনের জন্য কাঁদে, কোরআনের পাখিদের জন্য কাঁদে। কোরআনকে যে ভালোবাসে আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার জমিনে আমি যদি কোরআনের জন্য জীবন দিতে পারি সেই জীবনটাই হবে আমার জন্য সার্থক। আমার এই দুনিয়াতে আমার আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, সম্মান দিয়েছে, নাম দিয়েছে, খ্যাতি দিয়েছে, আমার আর এই দুনিয়াতে পাওয়ার মতো কোনো কিছু নাই। আমি আল্লাহর কাছে চাই, এই যে আপনাদেরকে সাক্ষী করে বলতেছি, কিয়ামতের দিন আপনারা সাক্ষী দিবেন, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন দিনের জন্য আমার জীবনকে কবুল করে নেয় এবং মানুষের খেদমত করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি কাটাই দিতে চাই। আমি হুজুরের কাছে দোয়া চাইবো আমার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, সুখে দুঃখে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। এই যে একটা লোক আমার কাছে এসে পিছন থেকে বলতেছে, ভাই আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আপনি যদি আমার একটু সহযোগিতা করেন আমার উপকার হয়। এটা কেন বলতেছে? মাগুরা 2 আসন সহ তথা মাগুরাই এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই যে মহল্লার লোক আমার কাছে চিকিৎসা সেবা চেয়েছে ঢাকাতে আমি তারে নিয়ে চিকিৎসা দেই নাই। এমন কোন মানুষ নাই যে আমার কাছে বিপদে পড়ে ঢাকায় ফোন করেছে আমি তার ডাকে সাড়া দেই নাই। এটা কিন্তু আমার ক্রেডিট না, আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আমি আমার আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমার আল্লাহ যেন সারা জীবন আমাকে মানুষের খাদেম বানায় রাখে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। যে কথাগুলো উনি বললেন আল্লাহ ওনাকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান বিবাহের খুতবা পাঠ করছেন।